আজকের ভিডিওতে আমরা শিখব CSS ট্রানজিশন এবং অ্যানিমেশন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের এডিটরে চলে যাব এবং CSS Art9 নামক একটি ফোল্ডার বানাবো। তার ভিতরে এই সোর্স কোডগুলো দিব। আমি সোর্স কোডগুলো গিটহাবে দিয়ে দেবো, তোমরা এখান থেকে অ্যাক্সেস করে নিবে। তো আমরা একটা সাদামাটা HTML পেজ নিলাম, একটা কন্টেনার, একটা ট্রানজিশন বাটন এবং একটা অ্যানিমেশন বক্স নিলাম। এবার আমরা CSS প্রপার্টিজগুলো একটু দেখি। আমরা কন্টেনারকে কিছু প্রপার্টিজ দিয়ে দিলাম, ফ্লেক্স কলাম, অ্যালাইন আইটেম, জাস্টিফাই আইটেম, এবং ট্রানজিশন বাটনটাকে আমরা কিছু বৈশিষ্ট্য দিয়ে দিলাম। এবং ওই বাটনের হভার করলে, আমরা হভার ক্লাস সম্পর্কে এর আগের ভিডিওতে দেখেছি। তো হভার দিয়ে দিলাম। ট্রান্সফর্ম একটা CSS প্রপার্টি এবং স্কেল, অর্থাৎ কোনো কিছুর ওয়াইড এবং হাইটকে বৃদ্ধি করে বা কমিয়ে দেয়। এবং আমরা অ্যানিমেশন বক্সটিকে কিছু CSS প্রপার্টি অ্যাড করলাম। তো আমরা যদি এটাকে এখন আমাদের ব্রাউজারে দেখি, এক্সটার্নাল ব্রাউজারে দেখি, তো ঠিক এমন দেখাবে। আমরা যদি এখানে হভার করি তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে এবং এটা 1.2 গুণ বেড়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখন এখানে ট্রানজিশনটিকে আনকমেন্ট করি তাহলে কি হবে? তার আগে আমরা দেখিনি ট্রানজিশনের কয়টা অংশ, মানে প্রপার্টিসে কি কি অংশ দেওয়া লাগে। প্রথমত ট্রানজিশন একটা প্রপার্টিস এবং ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে CSS এর অন্য প্রপার্টি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা কোড আছে। এই কোড থেকে আমরা কিভাবে আনবো বা কিভাবে অ্যানিমেট করব সেটাকে নির্দেশ করে। এটা হচ্ছে প্রপার্টিস নেম, ডিউরেশন, অর্থাৎ এই ট্রানজিশনটি কত সময় ধরে হবে, এবং স্ট্রিং ফাংশন, অর্থাৎ কেস ইন কেস আউট, অর্থাৎ এটা একটা ফাংশন যে আমাদের অ্যানিমেশনটা কি হবে, প্রথমে ধীরে থেকে শুরু করে আসতে হবে নাকি প্রথমে আসতে হবে পরে জোরে হবে, অথবা প্রথমে জোরে হবে পরে আসতে হবে, এভাবে হবে। সেটা আমরা এই ফাংশনের সাহায্যে লিখি। এবং ডিলে, অর্থাৎ এটা কতটা লেটে হবে, ডিলে মানে কতটা লেটে হবে। তো আমরা যদি এখন এটাকে একটু দেখি, আমাদের ব্রাউজারে দেখি, তো আমরা যদি এখন হভার করি তো দেখবো প্রথমে হভার হচ্ছে এবং ট্রান্সফর্ম হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালার কিছু সময় পর চেঞ্জ হচ্ছে। তো এটা হলো মূলত ট্রানজিশন। আমরা ট্রানজিশনের সাথে CSS এর যে কোনো প্রপার্টিকে অ্যানিমেশন করে দিতে পারি, অ্যানিমেট করতে পারি। তো চলো এবার আমরা প্রথমে অ্যানিমেশন দেখে নিব। তার আগে আমরা কি ফ্রেমগুলো দেখি। কি ফ্রেম হলো একটা অ্যানিমেশন তৈরি করার প্রথম ধাপ। আমরা প্রথমে দিলাম ডেট কি ফ্রেম, আই এম অ্যানিমেটেড, এটা হচ্ছে নাম, এটা কি ফ্রেমের নাম। এবং ফর্ম, অর্থাৎ কোথায় হতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাল হতে, তো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোতে যাব এবং ট্রান্সফর্ম করব 1.5। এবং এই অ্যানিমেশনটা আমরা কি ফ্রেমটা আমরা অ্যানিমেশন প্রপার্টি, অর্থাৎ CSS অ্যানিমেশন প্রপার্টি সম্পর্ক দ্বারা দেখাবো। আমরা অ্যানিমেটেড বক্সের উপর একটা অ্যানিমেশন প্রপার্টি লাগালাম এবং অ্যানিমেশনের নামটা দিলাম। এটা হলো 2 সেকেন্ড, অর্থাৎ এটা কত সময় হবে 2 সেকেন্ড ধরে। এটা কেস, অর্থাৎ ফাংশনালিটি। এটা হলো কেস, এটা হলো ফাংশনালিটি। এবং ইনফিনিটিতে কত বার হবে, এটা রিপিট, অর্থাৎ কত বাড়বে, এটা অসংখ্য বার হতেই থাকবে। তো আমরা যদি এটাকে এখন আমাদের ব্রাউজারে দেখি তো ঠিক এরকম চলতেই থাকবে। আমরা যদি এটাকে ইনফিনিটি না দিয়ে 1 দিয়ে দিই তাহলে এটা কি হবে, এটা শুধু একবারই চলবে। ঠিক আমরা কতবার এটাকে অ্যানিমেশনটাকে চালাতে চাই এখানে দিই। আমরা ইনফিনিটি দিলে এটা চলতেই থাকবে। কেস, এটা হলো অ্যানিমেশনের টাইপ, বা এটা কোন অ্যানিমেশন টাইপ ফাংশন, অর্থাৎ এটা কিভাবে অ্যানিমেটেড করবে সেটাকে নির্দেশ করে। আমরা কেস ইন দিতে পারি, আমরা এটাকে লিনিয়ার দিতে পারি। লিনিয়ার দিলে কি হবে, লিনিয়ার দিলে এটা একদম সমান্তরাল হতে থাকবে, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হতে থাকবে। আমরা এটাকে কেস ইন কেস আউটও দিতে পারি, ইজ ইন ইজ আউট। এটা এখন ইজ আউট, অর্থাৎ প্রথমে জোরে তারপর আস্তে হয়ে যাবে, ঠিক এভাবে। তো আমরা চলো একটা ওয়েবসাইট দেখি যেখানে তোমরা এই অ্যানিমেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। আমরা CSS অ্যানিমেশন বলে সার্চ দেবো, তো www স্কুল। এখান থেকে তোমরা অ্যানিমেশন সম্পর্কে ভালো করে ধারণ করবার দেখতে পারবে, একটু দেখে নেবে।
এখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো করো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।